তার বাবা যাওয়ার সময় তারা বলে গেছে যে বাবা তুমি থাকো, আমি ডিউটিতে যাই। এখন আমার মেয়েটারে কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার বাবা ডিউটিতে আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। তবে এই তালিকা আরও বাড়তে পারে বলে জানানো হয়। সংগঠনটির দাবি, সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করেছে তারা। জুলাই বিপ্লবের স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজও করছে সংগঠনটি। সুমন মাহমুদের প্রতিবেদন। আমার মেয়েটা এখনো বলে আম্মু আমার বাবা কোথায়, তখন তার কাছে জবাব দেওয়ার মতো কি উত্তর আমার কাছে আছে? আজও পর্যন্ত নাই। কারণ তার বাবা যাওয়ার সময় তারা বলে গেছে যে বাবা তুমি থাকো, আমি ডিউটিতে যাই। এখনো আমার মেয়েটারে কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার বাবা ডিউটিতে আছে। জুলাই অভ্যুত্থানে স্বামী হারানোর বেদনা এভাবেই তুলে ধরেন আয়শা আক্তার। দুপুরে উত্তরার 3 নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত উত্তরায় শহীদ 92 জনের তালিকা প্রকাশ করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। গণ অভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন। তালিকা প্রকাশের পর শহীদ পরিবারের আরো অনেকেই তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এইভাবে নির্মমভাবে 4 তলার বাসায় আমার মেয়েটাকে টার্গেট করে পুলিশ গুলি করে হত্যা করেছে। যেই প্রাণগুলো ত্যাগ স্বীকার করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছে, সেই প্রাণের বিনিময়ে যদি আমরা একটা সুন্দর দেশ গড়তে না পারি, সেটা শুধু আমার না, পুরা জাতির ব্যর্থতা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিল উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু থেকে দুর্গ গড়ে তুলে স্বৈরাচারের বাহিনীকে রুখে দেয় ছাত্র জনতা। 2050 সালে এসেও যাতে জুলাই রেভলিউশন কিংবা জুলাই বিপ্লব, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেই স্পিরিটটা জেগে থাকে, যাতে করে বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। সারা দেশের শহীদদের সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি বীর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা এবং শহীদদের পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার দাবি জানান তারা। শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভের জন্ম হয়। সুমন মাহমুদ, 71, ঢাকা।